আহ, এই ঝমঝম ব্রিজে আসলেই না মনটা একেবারে খুশি খুশি হয়ে যায়। কি সুন্দর হাওয়া। খুশি খুশি লাগে ঠিকই, কিন্তু আজকে বেশ শীত শীত করছে। কিন্তু সেটা অবশ্য ঠিকই বলেছিস। আচ্ছা, লজেন্স দাদাটা কোথায় বলতো? এত দেরি তো করে না। আমিও সেটাই ভাবছি। লজেন্স দাদা দেরি করে এলেই ভালো রে বুতু। কেন কেন? লজেন্স দাদা দেরি করে এলে ভালো কেন? লজেন্স দাদা নিশ্চয়ই আমাদের জন্য ওদের দোকান থেকে ভালো ভালো মিষ্টি নিয়ে আসছে, তাই দেরি হচ্ছে। এর আবার কি মানে? আরে তোদের মনে নেই কিছুদিন আগে সকালবেলায় লজেন্স দাদা অনেক দেরি করে এসেছিল আর আমাদের জন্য এই বড় বড় জিলিপি নিয়ে এসেছিল। ওফ গাব্বু, তুই পারিসও বটে। সারাদিন শুধু খাওয়ার চিন্তা। ওহো, খাবার এলে তুই যেন আর খাস না। সেদিনকে তো তুইও কম জিলিপি খাসনি। ওই তো লজেন্স দাদা আসছে। কি গো লজেন্স দাদা, তোমার আসতে এত কেন দেরি হলো? আরে রাস্তায় একটা অদ্ভুত ব্যাপার দেখতে গিয়ে দেরি হয়ে গেল। দূর, আমি ভাবলাম তুমি জিলিপি আনবে। জিলিপি? এই গাব্বু, তুই থামলি? তুমি ওর কথা ছাড়ো তো লজেন্স দাদা। রাস্তায় কি অদ্ভুত কাণ্ড দেখলে সেটা আগে বলো। আরে আমি শর্টকাটের জন্য গোলবস্তির পাশ দিয়ে আসছিলাম। আসতে গিয়ে উল্টো দিকের মাঠে দেখলাম অদ্ভুত তো, এইভাবে কুকুর আর বিড়ালকে একসাথে বসে থাকতে দেখা যায় না। দেখে তো মনে হচ্ছে দুপক্ষই বেশ রেগে আছে। ব্যাপারটা কি? না, কিছুই বুঝতে পারছি না। আড্ডায় গিয়ে বরং সবাইকে বলি। কুকুর আর বিড়াল একসাথে বসে বসে ঝগড়া করছে, ভারী অদ্ভুত তো। ঝগড়া করছে কিনা জানি না, তবে দেখে যা মনে হলো ওরা সবাই কোনো কারণে রেগে আছে। কুকুরগুলো বিড়ালগুলোকে আক্রমণ করছে না। তুমি ঠিক দেখেছো যে কুকুরগুলো বিড়ালগুলোকে আক্রমণ করতে চাইছে না? হ্যাঁ রে ভুতু, আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। সত্যিই ভারী অদ্ভুত। চলো তো লজেন্স দাদা, ব্যাপারটা একটু দেখে গিয়ে। ওই দেখ ভুতু, এখনো সবাই একইভাবে বসে আছে। দেখে তো মনে হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে। চলো তো একটু এগিয়ে গিয়ে শুনি। চল, ওই গাছটার পেছনে চল। আরে বাস, এরকম দৃশ্য তো ভাবাই যাচ্ছে না। আমাকে একটু শুনতে দে যে ওরা সবাই কি বলছে। এ বাবা, এ তো খুবই খারাপ খবর। কি হয়েছে রে ভুতু? ওরা খুবই বড় সমস্যায় পড়েছে রে স্যারকে। কি সমস্যা রে ভুতু? আরে ফুলপাহাড়ির পেছনে যে ওই গোলবস্তি আছে না, ওরা ওখানেই থাকে রে। তাতে সমস্যা কি হলো? দাঁড়া দাঁড়া গাব্বু, কি বলছে আরো একটু শুনি। হ্যাঁ, ওদের সেই গোলবস্তির দখল হয়ে যাচ্ছে। গোলবস্তি দখল হয়ে যাবে? ওরা তো তাহলে ঘরছাড়া হয়ে যাবে। এ বাবা, কে দখল করবে? তার উপরে বস্তির মানুষগুলো দখলদারদের সঙ্গে লড়তে ভয় পাচ্ছে। তাহলে এখন কি করা যায়? তোরা সবাই এখানে দাঁড়া, আমি গিয়ে সরাসরি ওদের সঙ্গে কথা বলে নি। দাঁড়াও দাঁড়াও, আমায় তোমরা ভয় পেও না। আমি তোমাদের সমস্যার কথা জানি। আমি আর আমার বন্ধুরা, মানে আমাদের পঞ্চপাণ্ডবের দল, তোমাদের সমস্যার সমাধান করতে পারি। শুনলে তো তোমাদের লিডার কি বলছে?
আমার বন্ধু শেরুর মুখ থেকে ও আমাদের পঞ্চপাণ্ডবের কথা অনেক শুনেছে। ও জানে যে আমরা কিভাবে অন্য লোকেদের বিপদে সাহায্য করি। রামচাঁদ শেঠ, আমরা কাল সকালেই তোমাদের বস্তিতে যাব। তোমরা সবাই আমাদের সঙ্গে থাকতে রাজি তো? তোমরা তো সবই জানো দেখছি, কিন্তু ওই রামচাঁদ শেঠ যে কেমন মানুষ তা বোধহয় জানো না। আমরা তাও জানি, কিন্তু কেন ওই রামচাঁদ শেঠ এই গোল বস্তি দখল করতে চাইছে? কারণ ও বস্তিটা দখল করে নিজের জন্য একটা মস্ত বড় বাড়ি বানাতে চায়। বাহ, রামচাঁদ শেঠ চাইলেই হলো? মগের মুল্লুক নাকি? রামচাঁদ শেঠ বলল আর আপনারাও বাড়ি ছেড়ে দেবেন? আপনারা প্রতিবাদ করবেন না? এই যে শোনো, যা জানো না তা নিয়ে বেশি কথা বলবে না, বুঝলে? রামচাঁদ শেঠকে চটিয়ে আমরা কি এখানে থাকতে পারবো ভেবেছো? ওর কত গুন্ডা আছে জানো? কি গো, তোমরা সব প্রতিবাদ করতে পারবে নাকি? না বাবা, না, কখনো না। ওকে চাটানো যাবে না। মরবো নাকি আমরা? দেখলে দেখলে, মাথায় যদি না থাকে তাহলে মাথা গোজা ঠাঁই দিয়ে কি করব শুনি? মানে 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 হলো জলে থেকে কুমিরের সাথে কেউ যুদ্ধ করে নাকি? রামচাঁদ শেঠের অনেক ক্ষমতা, তার থেকে বাবা প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া অনেক ভালো। আচ্ছা ভীতু লোক তো এরা, পালিয়ে যাওয়ার আগে একবার রুখে দাঁড়াবার চেষ্টাটাও করবে না? আহ ভুতু, একটু আস্তে কথা বল। লজেন্স দাদা, ওরা পালায় পালাক, কিন্তু আমাদের একবার রামচাঁদ শেঠের সঙ্গে কথা বলতেই হবে। দেখি যদি আমরা একটু বোঝাতে পারি ওনাকে। লজেন্স দাদা কি করে রামচাঁদ শেঠের ঠিকানা বার করবে কিছুই বুঝতে পারছি না। ও তো বললো ওর বাবা নাকি রামচাঁদ শেঠকে খুব ভালো করেই চেনে। ওর বাবার দোকানেও একবার হামলা চালিয়েছিল। ভুতু, পেয়ে গেছি রে, রামচাঁদ শেঠের ঠিকানা পেয়ে গেছি। ও সেই ছাতিম তলায় থাকে, এখান থেকে প্রায় 5 কিলোমিটারের পথ। তাই? তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল, তবে রাস্তা কিন্তু অনেকটা, হাঁটতে পারবি তো? আমি কিন্তু হাঁটতে টাটতে পারবো না, তার থেকে আমরা বরং গরুর গাড়ি ভাড়া করে যাব। ঠিক আছে, তাই না হয় হবে। আমরা গরুর গাড়িতেই যাব। কাল সকাল সকাল যাবো খন। সবাই এখানে আগে চলে আসি, এখান থেকে সবাই একসাথে রওনা দেব। এটাই রামচাঁদ বাবুর বাড়ি। এটাই তার মানে রামচাঁদ শেঠের বাড়ি? গাড়োয়ান দাদা, তুমি একটু অপেক্ষা করো, আমরা কিন্তু আবার ফিরবো। হ্যাঁ, তোমরা যেন কি বলছিলে? বলছিলাম যে আপনি প্লিজ ওই গোলবাড়ির বস্তিটা দখল করবেন না। কেন করব না? কেন? ইয়ে, ওখানে সব গরিব মানুষ থাকে, তারা কোথায় যাবে? এসব জেনে আমি কি করব? আপনার তো অনেক বড় বড় বাড়ি আছে, আপনি কেন ওই গরিব মানুষদের ওই ছোট ছোট বাড়িগুলো দখল নিতে চান? এইভাবে ওই গরিব মানুষগুলোকে ঠকালে কিন্তু আপনার ভালো হবে না, এই আমি বলে দিলাম। কে তোদের এত বড় সাহস? এইটুকু বাচ্চা তোরা এসেছিস আমাকে শাসাতে? দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ভোলা, হরি, এদিকে আয় দেখি। লজেন্স দাদা, কাজটা খুব ভুল হয়ে গেল। এই কাব্যটা না। আমি কি ভুল বলেছি? কি ভুল বলেছিস? এরা যখন তোদের তুলে আছাড় মারবে তখন বুঝবি। লজেন্স দাদা, তাড়াতাড়ি চলো এখান থেকে। আমাদের ভুল হয়ে গেছে কাকু, আমরা চলেই যাচ্ছি, আমাদের ক্ষমা করে দিন। উফ উফ, খুব জোর বেঁচে গেছি। আর একটু হলেই না আমরা সব কটাকে তুলে আছাড় মারতো। অতই সহজ, আমার গায়ে কি জোর নেই? তুই থাম তো, ওদের চেহারাগুলো দেখেছিলিস? বাপ রে বাপ। কিন্তু এবার কি হবে? রামচাঁদ শেঠ তো খুব রেগে গেছে।
ও আর একটুও সময় নষ্ট করবে না। আমারও তাই মনে হচ্ছে রে ভুতু, ভীমরুলের চাকে ঢিল পড়েছে। কিন্তু কি করব? শোনো সবাই, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? প্ল্যান জানার প্ল্যান। আমায় তো কেউ দেখতে পায় না, তাই আমি আবার ওই বাড়ির ভেতরে যাব। ওখানে গিয়ে ওদের প্ল্যানটা জেনে আসব। তারপর আমরা সেই অনুযায়ী আমাদের প্ল্যান বানাবো। তোমরা ততক্ষণে গরুর গাড়িটার কাছে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে। ওই পুঁটি মাছের সাইজের বাচ্চাগুলোর এত সাহস! বলে কিনা আমি ঠিক কাজ করছি না। শোন তোরা, আর একটা দিন নষ্ট করা যাবে না। কথাটা 5 কান হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম রবিবারের মধ্যে বস্তি খালি করতে, কিন্তু না, আমি আর একটা দিনও সময় দেব না। এই লোকটা তো খুব পাজি। আজ রাতেই তোরা গোলাবাড়ি বস্তিতে হামলা করবি, পুরো বস্তি জ্বালিয়ে দিবি, একটা ঘর যাতে না বাঁচে, বুঝলি? সর্বনাশ! কি বলছে কি? বস্তিতে আগুন জ্বালিয়ে দেবে? না, হাতে সময় খুব কম। এক্ষুনি গিয়ে সবাইকে বলতে হবে। কি বলছিস কি ভুতু? বস্তি দখল করবার জন্য গোটা বস্তিটাকে পুড়িয়ে ফেলবে? আর বলছি কি গো, তাড়াতাড়ি চলো, ওখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি গো, তোমরা যাবে না? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? যাচ্ছি, এই সবাই গাড়িতে ওঠ। এই আর একটু তাড়াতাড়ি চালাও তো। তোমার গরুগুলোকে কি খেতে দাও না? বেশি কথা বলো না। গরু কি ঘোড়ার মতো দৌড়বে? ভুতু, এইভাবে চললে তো পৌঁছতে সন্ধে হয়ে যাবে। দাঁড়া, আমি ব্যবস্থা করছি। গরু, ও গরু, তোমরা ঘোড়া হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। ওমা, ও কি? আরে গরুগুলো যে সত্যিই ঘোড়া হয়ে গেল। চল মেরে ঘোড়ে। ঘোড়া বন্ধুরা, তোমরা আবার আগের মতন গরু হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। ফুস 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 লাগান ফুস। কি ঘোড়া আবার গরু হয়ে গেছে? এসব কি হচ্ছে? আমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? একই কাণ্ড। কিরে ভুতু, দাঁড়ালি কেন? চল। একটু দাঁড়াও লজেন্স দাদা, এই লোকটা আমাদেরকে অনেক সাহায্য করেছে, ওকে একটু মিষ্টি উপহার দিয়ে যাই। পুশ 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 লেমন জুস। এবার চলো লজেন্স দাদা। ভুতু, তাড়াতাড়ি ডাক ওদের। হ্যাঁ গো লজেন্স দাদা, এক্ষুনি ডাকছি। গোল বস্তির সব কুকুর আর বেড়াল বন্ধুরা, তোমরা সবাই চলে এসো, আজ এখানে তোমাদের খুব প্রয়োজন। এই যে তোমরা চলে এসেছো, শোনো, আজ গোল বস্তির সামনে মস্ত বড় বিপদ। বলছি, আজ আমরা রামচাঁদ শেঠের সঙ্গে দেখা করতে গেছিলাম। ওখানে গিয়ে আমরা জানতে পেরেছি যে আজ রাতে রামচাঁদ শেঠের লোকজনেরা আজ রাতেই তোরা গোলাবাড়ি বস্তিতে হামলা করবি, পুরো বস্তি জ্বালিয়ে দিবি, একটা ঘর যাতে না বাঁচে। শোনো, এখন নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট
কি রে বুতু, সব ব্যবস্থা পাকা তো? কুকুরগুলো তো দেখছি ঠিকঠাক পাহারা দিচ্ছে, কিন্তু বিড়ালগুলোকে তো দেখছি না। সব ব্যবস্থা ঠিক আছে, বিড়ালগুলোই গাছের ওপরে লুকিয়ে বসে আছে। রামচাঁদ শেঠের লোকগুলোকে আসতে দেখলেই আমাদেরকে জানাবে, তখন আমরা আর কুকুরগুলো সবাই মিলে ওদের ওপর হামলা করব। আমি তো ওদের দেখে নেব। উফ কাপু, চুপ কর এখন, ওদিকে মন দিয়ে দেখ কেউ আসছে কিনা। লজেন দাদা, গাব্বু, এসআরকে, রানী সবাই লাঠি নিয়ে রেডি থাক। আমাকে শাসানো এবার তো দেখ কেমন লাগে। কাল রাতে যদি আপনাদের পোষা ওই কুকুর বেড়ালগুলো রামচাঁদ শেঠের লোকদের তাড়াতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আমিও তো লাঠি দিয়ে ওদের পেটালাম, তোমরা পেটাতে ভয় পাও কেন? সত্যি তো, সত্যি তো। বাবা কি সাহস, কি সাহস! ওরে বাবা রে বাবা, আজকে ওই কুকুরগুলো বেড়ালরা একসাথে রুখে না দাঁড়ালে আপনাদের পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যেত, কিন্তু ওরা সাহস করে এগিয়ে এসেছিল বলে সেটা হয়নি। আপনারাও যদি ভয় না পেয়ে একজোট হয়ে এগিয়ে আসেন, তাহলে কারোর ক্ষমতা নেই আপনাদের বস্তি জবরদখল করে। তোমরা আমাদের চোখ খুলে দিয়েছো আজ। আমরা এতদিন একতাবদ্ধ ছিলাম না, তাই ভয় পেতাম। কিন্তু আসলে রামচাঁদ শেঠের পালোয়ানদের থেকে আপনারা সংখ্যায় অনেক বেশি। আজ তোমাদের সাথে সাথে আমরাও রামচাঁদ শেঠের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দেখি ওরা কিভাবে আমাদের বস্তি জবরদখল করে। কি তোমরা দাঁড়াবে তো? নিশ্চয়ই দাঁড়াবো। ওই দেখো লজেন দাদা, রামচাঁদ শেঠের লোকজন আসছে। চলো সবাই। অনেক সহ্য করেছি, খুব বার বেড়েছে তোমাদের। এক্ষুনি বস্তি খালি না করলে সব কটাকে গুলি করে উড়িয়ে দেব। আচ্ছা রামচাঁদ শেঠ, এদের এই অবস্থা দেখেও তোমার সুবুদ্ধি হলো না? বন্দুক এনেছো গুলি করবার জন্য? এবার তাহলে তুমি ভূতুর কামাল দেখো। বন্দুক, তুমি ঝাঁটা হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ঝাঁটা কি করে হয়ে গেল? রামচাঁদ শেঠ, এই ঝাঁটা দিয়ে তুমি কি করবে? গোটা বস্তি ঝাড় দেবে, নাকি এটা দিয়ে আমরাই তোমাকে ঝেঁটিয়ে বিদায় করবো?
ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে! পালাবে কোথায় বাছাধন? বলেছিলাম না রামচাঁদ শেঠ, তোমার পালাবার পথ নেই। কি গো ছোট্ট বন্ধুরা, দেখলে তো সাহস করে একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে জয় হবে। কি তাই তো?